গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হলো সোমবার, আর সোমবার সকাল 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সারাদিন কী করছি যতটা পারছি ওদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন পাপার দুটো ব্যাগ কেচে নেব, আর অলরেডি কাচাও হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ বাদে এলাম। দেখো আমি কোথায় এসেছি, ক্লাসে। তো ম্যাম আজকে আমাদের নতুন ডায়েরি দেবে, সেই জন্য ম্যাম ডায়েরিগুলো বার করছিল। আর ক্লাসের ফাঁকে একটু আড্ডা হচ্ছিল ফ্রেন্ডসদের সাথে। তো তারপরে দেখো ম্যাম একটা ডেমনস্ট্রেশন আজকে দেখাচ্ছিল। তারপরে চলে এসেছি বাড়িতে মায়ের কাছে, আর মা দিচ্ছিল পুজো, আর মায়ের সাথে আমি একটু বকবক করছিলাম। তারপর আবারও অনেকটা পরে এলাম বিকেলবেলা। বাজে প্রায় 7:30টার কাছাকাছি। আর অনেক দিনই আমার এনাদের সাথে সম্পর্ক ছিল না। এই যে এখন একটু দেখি, আবার ক্লাস স্টার্ট হয়ে গেছে, সো একটুখানি ওলট পালট করে দেখছি মানে। তো এতদিন বাদে দেখো সম্পর্ক এদের সাথে, কারণ হলো কিছুদিন ক্লাস অফ ছিল। তারপরে মা চা বানিয়ে চলে এসেছিলো, আর চা আর বিস্কিট খেয়ে নেব। তো আমি এগুলো একটু নাড়াচাড়া করছিলাম, দেখালামই তোমাদের। দেখো ওগুলোকে গোছাচ্ছি। তারপরে তোমার দাদাভাই রোল নিয়ে এসেছিলো। তারপর বাড়িও চলে এসেছিলাম, বাড়ি এসে ফ্রেশ হব। আর এখন বাজে 9:30। তো চলো ফ্রেশ হই, আর ছেলেকেও ফ্রেশ করি। ও কাঁদছে, এখন মার খাবে ও। পাপা এলে তো মারবেই, আর আমারও মাথা গরম হয়েছে, কেন অনলাইন ক্লাস হচ্ছে, আজ থেকে স্টার্ট হয়েছে। আজকে তো অ্যাটেন্ডেন্স দিয়েছি, কিন্তু গুগল মিটে ফেস রিভিল না হলে তো অ্যাটেন্ডেন্স দেবে না। তো কাজ যে প্রচণ্ড নিচে আছে, বাবা এসে পিটানি দিক, তারপর ঠিক হয়। আসবে না বলছি, আবার শুক্রবারে তো তুই যাবি, শুক্র শনি রবি থাকবি, আবার রোববার রাতে চলে আসবি, তাতে ওর হচ্ছে না। পাপার কান্না থামলো, আর বলো না, মাথা খারাপ হয়ে যায় একদম। এই যে এখন পড়তে বসবে পাপা, চলো ওকে পড়তে হবেই, তোকে পড়িয়ে নিই, তারপরে আবার পড়ে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হলো নেক্সট ডে, মানে মঙ্গলবার। এখন বাজে 7:30, আর 7:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর একটু বলি যে আগের দিন মানে মানডের ব্লগটা আমি তোমাদের দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো আমি মানডে মানে সোমবার আর মঙ্গলবারের ব্লগটা তোমাদের একসাথে শেয়ার করছি। তো পাপা দেখো ঘুমাচ্ছে, আর তোমার দাদাভাই আজকে অনেক সকালে উঠে বাজার করে এসছে, মাছ সবজি সব কিছু। তো দেখো এটা হলো মানে সবজি বাজার, আর মাছটাও এনে ফ্রিজেই রেখে দিয়েছিল, আর আলু। আর এখানে হলো সবজি বাজার। তো 2-3 রকমের হয়তো মাছ নিয়ে এসেছিলো তখন। তো দেখো পাপার অনলাইন ক্লাস হচ্ছে। তো এখন 7:30 পর, মানে 7:45 বাজে। তো বেঙ্গলি ক্লাস হচ্ছে ওদের। তো তারপরে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কিছুটা রান্না হয়ে গেছিলো। এটা আমাদের মাছের ঝোল হচ্ছিলো, পটল আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। আর পাপার হচ্ছিলো শিঙি মাছ, শুধু আদা বাটা দিয়ে ওটা করেছি। এই যে পটল গাজর আর আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেবো, গোলমরিচ দিয়ে গুঁড়ো দিয়ে। আর আমের চাটনি বসিয়েছি জাস্ট। আর সব কাজ কমপ্লিট, এবার স্নানে যাব। তো মুখ ফুক ভীষণ জ্বালা করছিল রান্নার পরে, এত গরমের মধ্যে। তো একটু ফ্রিজে রেখে দিই অ্যালোভেরা, মাঝে মধ্যে যখন সময় হয় তো অ্যালোভেরাটা লাগিয়ে নিই। দেখো অ্যালোভেরাটা দেখো অ্যালোভেরা লাগাচ্ছিলাম, বেশ আরাম লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য। তো পুরো মুখে হাতে ঘাড়ে সব জায়গায় লাগিয়ে নিয়েছি, মানে তারপরে স্নান করে দেখো চলে এসেছি। আর এখন বাজে ঠিক 2:05, আর পাপার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে। ওই যে পাপা টিভি দেখছে, আর একটু পরে পাপাকে খাওয়াবো, কারণ আর এটার দিকেই খাওয়াবো। আর এখন একটু করবো এডিট করে ভিডিওটা পোস্ট করবো। তো চলো এখনকার মতো এটুকুই। এখন আঁকছে দেখে দেখে। বাবা কি আঁকছ? বাবা নিজের মন থেকে কি আঁকছে? তারপরে দেখো এখন বিকেল 4টে বাজে, পড়াশুনোও করে নিয়েছে ম্যামের। তারপরে খুব কাজ ছিল, টিভি বন্ধ করে দিয়েছি তাই জন্য। তারপরে নিয়ে গেছিলাম টিউশনে দিয়ে দেখো বোন আমি মাঠে চলে এসেছিলাম। তারপরে এসেছিলাম একটা জুয়েলারি শপে। দেখো কি দারুণ দারুণ, এখানে এটা অনেক পুরনো দোকান আমাদের এখানে, দারুণ দারুণ কালেকশান। এর আগে প্রচুর জিনিস এখান থেকে কিনেছি।
তারপরে চলে এসেছিলাম একটু লেদার পয়েন্টে, ব্যাগের দোকানে ব্যাগ দেখছিলাম। তো তারপরে ওদেরকে টিউশন থেকে নিয়ে চলে এসেছিলাম পার্কে, আর মাকে বলছিলাম যে তোমাকে অনেকবার ফোন করছিলাম। তারপর দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে সকাল 9:30। করে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি, আর মোটামুটি দুপুরে রান্না আছে, সেটাই খাওয়া হবে। গরমে আর ভালো লাগছে না, আর বাবা গেম খেলছে। তো চলো, পাপা দেখো শুয়ে গেম খেলছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি।